intraocular canal is opening is porous epithelium. এখানে আমরা কক্লিয়ার ব্যাপারটা দেখছি এই প্লেনে আমরা ভেস্টিবুল একটু দেখাইতে বাজুলে সাফরারে গায়ে আগুন ধরে গেছে এখানে আমরা টেস্টটা ফেলসিবল টেস্টটা আইডেন্টিফাই করছি আমি অ্যান্টি ব্রাজিল 3D to reconstructed membranous labyrinth এখন চেঞ্জ করব ভাবতেছি কক্লিয়ার অ্যাবনর্মালিটি থাকলে সেমিসার্কুলার পরিমাণ সাপোর্ট থাকলে এই ইমেজ দেখে আমরা আইডেন্টিফাই করব এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি সিটি স্ক্যানেও রিকনস্ট্রাকশন কিন্তু করা যায় তবে সিটি স্ক্যানে রিকনস্ট্রাকশন করাটা একটুখানি টাফ বা সময় সাপেক্ষ তার চাইতে হলো এটা করা যায় এমআরআইতে এটা করা যায় 3D টিটু ওয়েটেড ইমেজ টিটুতে তো পানি সাদা আসবে কিন্তু ওখানে আমার পেরিলিম এন্ডোলিম আছে সেটা সম্পূর্ণ সাদা আসবে এবং সম্পূর্ণ সাদাটা তিনটা সেমি সার্কুলার হয়ে পুরো আসছে ভেস্টিবুল হয়ে একদম পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটাই আমি এখানে সম্পূর্ণ ফ্লুইড সিঙ্গারটা আমি একেবারে সম্পূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারছি এবং এখানে হলো দেখা যায় যে আমার যত রিলেটিভ যেটা কন্ট্রাইন্ডিকেশন আছে এখান থেকেই সবই আমরা আর কি পাই দেখা যাচ্ছে যে দুটো সেমি সার্কুলার নাই কিংবা দেখা যাচ্ছে এখানে একদম টোটালটাই একদম সম্পূর্ণটাই একটা সিঙ্গেল হলো আর কি নো স্ট্রাকচার হেয়ার আর কি তার মানে একটা কমন ক্যাভিটি হয়ে গেছে একটা আর কি নো ডিফারেন্সিয়েশন অফ দ্য সেমি সার্কুলার ক্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভেস্টিবুল অ্যান্ড হলো প্রক্রিয়া সো সেটা হবে আর কি কিন্তু কমন একটা ক্যাভিটি কিন্তু এইগুলো কমন ক্যাভিটি এবং মন্দির হলো ম্যালফরমেশন এবং যাই হোক না কেন সব কিছুই রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন অর্থ হলো প্রক্রিয়া শুধুমাত্র নার্ভ নাই তাহলে সেটা নাই আর তখন আর কি অ্যাবসলিউট মাইকেল সেমিসার্কুলার ক্যানাল ডিসপ্লাসিয়া এখানে আমরা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল দেখতে পাচ্ছি না অন্য সময় আমরা নরমাল ছবিতে দেখছিলাম যে এই নরমাল সেমিসার্কুলার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল থাকে এখানে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানালও নাই এটাতে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল নাই কিন্তু সুপিরিয়র কমন ক্যাভিটি মতো লাগে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানাল আছে কিন্তু ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল নাই এটা একটা নরমাল পিকচার এখানে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল আছে এটা একটা নরমাল পিকচার এটা এমআরআই congenital inner ear anomalies এখানে আসলে গ্রুপ অফ অ্যানোমালিজ আছে এটা আসলে ডিপেন্ড করে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড যদি থার্ড গেস্টেশনাল উইকে তার ইনসার্ট থার্ড উইক থেকে 7th উইক পর্যন্ত আমরা দেখেছি আর কি এবং যত আগে আর কি আমার ইনসার্ট হবে ওই অ্যানোমালি তত বেশি সিভিয়ার হবে থার্ড উইকে কমপ্লিট লেভেল থেকে ডিফারেন্সিয়েট হয় যে আর্লি ইনসার্ট হয় গ্র্যাজুয়ালি সিভিয়ারিটি আস্তে আস্তে কম যদি যত দেরিতে ইনসার্ট হবে যেমন মন্দিরি এবং এই যে কমপ্লিটটার নামই হলো মেবি আর কি যে মিকেল মাইকেল হ্যাঁ যেটা মাইকেল আর সবচেয়ে লেস সিভিয়ার হলো আমার মাইকেল লেভেল হচ্ছে হাইপোপ্লাসিয়া এখানে দেখা যাচ্ছে যে কক্লিয়া নাই কক্লিয়া অ্যাবসেন্ট সেমিসার্কুলার ক্যানাল অ্যাবসেন্ট এটা এই কক্লিয়া কোনো নিউমোটাইজ হয়ে গেছে করেছিলাম না আমরা এক্সিয়াল কাটে যে একটা নডুলের মতো দেখেছিলাম এটা করলে সেটা এখানে একদমই কিন্তু আছে সেটা কিন্তু এখানে নাই ওই নডুল ওইটা কক্লিয়া ছিল কমন ক্যাভিটি ম্যালফরমেশনে ভেন্ট্রিকল ভেস্টিবুল এবং কক্লিয়া একসাথে বের হয় একটা সিঙ্গেল ক্যাভিটি এখানে আমরা দেখছি যে একটাই সিঙ্গেল ক্যাভিটি এখানে কক্লিয়া কোনটা ভেস্টিবুল কোনটা আলাদা আলাদা যাচ্ছে না দিস কমন ক্যাভিটি ম্যালফরমেশন this one is T2 image of MRI here fluid signal দেখা যাচ্ছে মন্দিরি ডিফর্মিটি এখানে দেখা যাচ্ছে ইনকমপ্লিট পার্টিশন এই ভালো একটা পার্টিশন থাকা উচিত এটা এই পার্টিশনটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে পার্টিশন আছে ইনকমপ্লিট পার্টিশন ইনকমপ্লিট মন্দিরি ডিফর্মিটি পেট্রাস এফেক্টস এসিমেট্রি আসলে এটা দেখলে মনে হবে এটা প্যাথোলজি কিন্তু আসলে এটা নরমাল ভেরিয়েন্ট অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট ইউজুয়ালি এখানে ন্যারো থাকতে পারে অথবা বোনি পার্ট থাকতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় ফ্যাটি ন্যারো আছে এই জায়গায় নিউমোট এই ছবিটা কিন্তু সিটি স্ক্যান নয় এটা এমআরআই এটা এমআরআই ছবি এই যে দেখতে কি থার্ড সিগন্যাল সাদা দেখা যাচ্ছে কিন্তু আর কি
আমার আর কি এই সাইডে ওটা আর কি দেখা যাচ্ছে যে আমার ওখানে এখনো বাতাস আছে। সিটিতে দেখা যাচ্ছে যে দুই জায়গায় এসি গেট নেই। এখানে দেখা যাচ্ছে নিউট্রাল হয়ে গেছে, কিন্তু এখানে নন নিউট্রাল না, এখানে প্যাড। এটা একটা নরমাল ভেরিয়েন্ট। তো যেটা সিটি স্ক্যানের একটা সুবিধা আছে, যদি আমি যে কোনো স্ট্রাকচারের উপরে যদি ফেলি কার্সার ফেলি, তো কিন্তু সে তার ডেনসিটি আমার লুক লাইক আর কি ফ্ল্যাট এবং মনে হবে যে আমি যেটা বাতাস সেম আর কি, কিন্তু আপনি ফেলবেন যেটা কার্সার ফেলবেন দেখবেন একটা আর্টসেল -1000, তো আরেকটা আর্টসেল ধরেন আর কি মাইনাস আর কি বললাম আর কি 75। হ্যাঁ, তো আর কি বিষয়কর রকম ভাবে লুক লাইক সেম পানি সব একই রকম বলে দিই ডেন্সিটি আছে। ফাইবার ডিসপ্লাসিয়া, এখানে ফেশিয়াল নাম ইন্ট্রাটেম্পোরাল প্যাটার্ন চারটা সেগমেন্ট আছে। আইসি সেগমেন্ট, লেবিরিথিক সেগমেন্ট, ইউটেরি সেগমেন্ট এন্ড ম্যাস্কুলার সেগমেন্ট। এখানে একটা কোর্স বলা আছে সিটি অ্যাঙ্গেল থেকে যখন অরিজিন বাই টেনেল না, এটা সিটি অ্যাঙ্গেল সিস্টার্ন, এটা হচ্ছে সিটি অ্যাঙ্গেল সিস্টার্ন। এই সিস্টার্ন থেকে আপনারা সিটি অ্যাঙ্গেলটাও কিন্তু চেনা দরকার। দিস ওয়ান ইজ হলো দ্য পন্স, এই পর্যন্ত আর ইকুয়াল সেরি তো বেলাম। তাহলে পন্স এবং সেরি বেলামের জাংশনটা হলো আমার এবং এখানে ব্রেন স্টেম আছে, তারপর আমার পেডাঙ্কুলগুলো আছে এবং সেখানেই সব নিউক্লিয়াস দেখা যাচ্ছে আর কি, এখান থেকে সোশ্যাল। আর বকিলিয়ার নাম কিন্তু আগে আর কি হলো এটা ভিন্ন দিক দিয়ে আসবে। এখানে এই ছবিটা আগে কমাল হয় তো এটা আছে এখানে আমরা দেখছি টিম্পারিক সেগমেন্ট, টিম্পারিক সেগমেন্ট আছে যেটা এন্ড ডেলু সেগমেন্ট, এটা নিচে আরো পরে কাটে পোস্ট ডেলু পর্যন্ত যাবে। তো টিম্পারিক সেগমেন্টের তো ঘুরবেই হলো এখান থেকে, তো সে ঘুরবে পোরাস অ্যাকুস্টিক্যাল যে ইন্টারনাল অডিটরি হলো তাহলে ঢুকে এটা হলো তার ক্যানালিকুলার সেগমেন্ট। এবং ক্যানালিকুলার সেগমেন্টটা এখানে এসে শেষ হয়ে যাবে। নেক্সট একটা খুবই ন্যারো একটা পাথওয়ে দিয়ে যাচ্ছে, সেটা হলো আমার লেবিরিনথিন সেগমেন্ট। এবং লেবিরিনথিন সেগমেন্ট যেই শেষ হবে আমার জেনিকুলের কিছুটা ক্যান্ডিডা। তো নেক্সট হলো একদম আর কি এইটারই পুরো কিন্তু পারপেন্ডিকুলার বা হরাইজন্টাল, এটা হলো আমার টিম্পানিক সেগমেন্ট, মানে এটা মিডল ইয়ারের হলো এ দিয়েই আর কি সে একদম পুরো ট্রাভার্স করে যাচ্ছে, এটা টিম্পানিক সেগমেন্ট। তো সিঙ্গেল আমরা এক্সিয়ালি শুধুমাত্র এইখান থেকে শুরু করে টিম্পানিক সেগমেন্ট মতো দেখতে পাচ্ছি। তো নেক্সট মাস্টার সেগমেন্ট দেখতে গেলে এখানে আর দেখা যাবে না, ওটাকে করোনার রিকনস্ট্রাকশন করলে স্টাইলয়েড যেটা আছে, যেটা আমাদের স্টাইলয়েড যেটা প্রসেসের সাইড দিয়ে সে সম্পূর্ণ। তো এখানে যে কোনো রাস্তায় যদি আর কি আমার কোনো প্যাথোলজি হয়, তাহলে নিশ্চয়ই আমার আর কি করবে ফেশিয়াল নার্ভকে সে করবে, কমপ্রেস করবে বা ইনগাল করবে বা যে করবে কিছু আর এটা হচ্ছে ম্যাস্কুলার সেগমেন্ট, এটা নরমাল সেকশনে ম্যাস্কুলার সেগমেন্ট ভালো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখানে কিন্তু নার্ভ দেখা যাচ্ছে, কিন্তু নার্ভ নয়, এটা কিন্তু একটা ক্যানেল এবং এটা লুসেন্ট কালো। এটা আগে একটু স্লাইডটা একটু জানুন তো একটু তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা মাস্টার সেগমেন্টাই। হ্যাঁ, আপনি আসেন। হ্যাঁ, হলে তো সুবিধা আছে। যেটা হচ্ছে যেটা বললো হচ্ছে ক্যানেলে যখন ফেশিয়াল নার্ভে কোনো হয় কি হয়, একটা হচ্ছে ফেশিয়াল নার্ভ কম্প্রেশন হতে পারে, আর একটা হচ্ছে কি পেরিনিউরাল ইনফিলট্রেশন হতে পারে। পেরিনিউরাল ইনফিলট্রেশন অনেকগুলো ডিজিজ হয় আমাদের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট যদি কোনো কার্সিনোমা হয়, সার্কোইডোসিস হয়, আর হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, লাইম ডিজিজ এবং লিম্ফোমা, তখন এগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে ব্রাইট সিগন্যাল চেঞ্জ পাওয়া যেতে পারে। আর যদি এখান থেকে কোনো সোয়ানোমা, নিউরোফাইব্রোমা, নার্ভ রিলেটেড কোনো নার্ভ যদি বা টিউমার অরিজিনেট হয়, তখন হবে এই জায়গাটা ওয়াইডেন হবে। এইটাই হচ্ছে এখানে খেয়াল করার বিষয়, যে আমাদের যে ল্যাবিরিনথিন সেগমেন্ট এবং যে পায়ের জন্য যে জায়গাটা ন্যারো আছে, যদি ফেশিয়াল নার্ভ রিলেটেড কোনো কিছু হয় তাহলে ক্যানেল ডাইলেটেশন হবে, আর যদি কোনো কিছু যদি ডিস্ট্যান্ট ম্যানোসিস বা ইনফিলট্রেশন হয়, সেক্ষেত্রে ব্রাইট সিগন্যাল চেঞ্জ হবে, যেটা আমরা এমআরআই তাহলে ভালো ধরতে পারি। আর আমাদের লোকাল যে ডিজিজগুলো আছে, যদি মিডল এয়ার কার্সিনোমা হয়, যেটা কোলিস্টেটোমা যদি হয়, তখন এই বোনি ওয়ালগুলো ইরেগুলার হবে, নর্মাল যে অ্যানাটমিক্যাল প্যাটার্ন আছে সেটা হবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
একটা এখানে যেহেতু আসছে আমার কোলেস্টিওটোমা যদি হয় মিডিল ইয়ারে আর হয় কোলেস্টিওটোমা যদি হয় আমার কোনো সেটা এটা ক্যানেলে যদি হয় সেক্ষেত্রে কি আমার আর কি রোগীর কোনো মানে মানে প্রেজেন্টেশন কি আর কি আসলে স্যার এটা টোটাল মোটর প্যারালাইসিস হবে স্যার। হ্যাঁ মোটর প্যারালাইসিস আমরা এটা কেন দরকার যে কতটুকু করে ডিকম্প্রেশনের জন্য ডিজিজ ফ্রি করার জন্য আমাদের জানা লাগে যে কতটুকু পর্যন্ত ফেশিয়াল নার্ভের কম্প্রেস আছে বা ইনভলভ আছে। আচ্ছা মিডিল ইয়ারেরটাকে বলতে চাই সবসময় কনজেনিটাল কোলেস্টিওটোমা ও কি মানে কি ছোটবেলায় প্রেজেন্ট হ্যাঁ 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 স্যার ছোটবেলাতে কিন্তু প্রেজেন্টেশন অনেক সময় লেট হতে পারে লেট হতে পারে। এখানে আমরা মেস্টুয়াল সেগমেন্ট কোলেস্টিওটোমাতে একটা দুর্গন্ধ আসে আর কি যে মাছ ও কি সেটা মিডিল ইয়ারেরটার জন্য মিডিল ইয়ার স্যার মিডিল যেটা বোন ডিস্ট্রাকশনের কারণে গন্ধটা আসে। এটা গলগান সেকশনে আমরা দেখতেছি যে মেস্টুয়াল সেগমেন্ট এখানে পর্দা টিপে দেখতেছি আর স্টাইল হচ্ছে একদম মাস্টার সেগমেন্টটা একদম সে যা বের হয়ে সার্ফেসে আসার কিছুটা পূর্বেই সে একটা ব্রাঞ্চ দেয় এখানে সেটা টিপে নিতে কর্ডা টিম্বার স্টাইল মাস্টার ফোরামেন অর্ডার যে এক্সিট করে। This is cochlea. Here we can see the spiral lamina. দেখি এমআরআই Typical turn, intermediate turn, basal turn. এবং আমরা এখানে এই সেকশনটা একটু সুপিরিয়র কাট, এটা ইনফিরিয়র কাট। এখানে আমরা anteriorly facial nerve দিচ্ছি এবং পিছনে posteriorly আমরা superior vestibular nerve দিচ্ছি। একটু আগে যেটা হারুন স্যার যেটা বলছে এটা হলো আমার ওটা সামনে হলো আমার আর কি সেগমেন্ট আর কি যেটা আছে সামনে বলতে আর কি একটা হলো ওটা ক্যানেলকে তো আমরা লম্বা লম্বি করছি দুই ভাগ করছি সামনে এবং ওটার পিছনে তা আমার সামনে আছে হলো ও বলতে চাচ্ছি সামনে কি থাকবে সামনে হলো একটা ফেশিয়াল নার্ভ এবং আর কি মনে হয় সুপিরিয়র হলো Vestibular nerve, পিছনে। এখন আমরা ইনফিরিয়র কাটে যদি যাই তাহলে আমরা anteriorly পাবো cochlear nerve, যেটা cochlear aperture দিয়ে যাচ্ছে, cochlear aperture দিয়ে যাচ্ছে। আর যেটা পিছনে posteriorly যেটা দেখতেছি এটা inferior vestibular nerve, inferior vestibular nerve। এই ব্যাপারটা বেসিক্যালি আমরা এমআরআই এবং জিনিসটা আসলে যদি আজকের যদি কেউ না আসতো এমআরআই তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হতো না এবং দেখেন যে কোকলিয়ার নার্ভ কিন্তু ধরাছোঁয়ার মধ্যেই নেই এবং সেইটাকে নাই লিখে দেওয়া আসলে রিয়েলি কিন্তু টাফ আসলে আর কি। এবং সেই ক্ষেত্রে আমি যদি আর কি তো যদি আসি লিখে দেই নার্ভ আসে তাহলে কিন্তু সার্জারির সময় কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে শেষে এসে দেখা যাচ্ছে ওইখান থেকে স্টিমুলাস কিন্তু আর নিচ্ছে না এ করলে স্পাইরাল এরপরে আমার যখন ওই যেটা থাকবে স্টিমুলেটর হলো আমার যখন আর কি যাবে ওখানে তখনই কিন্তু আমার রিপোর্টের আসলে কি ঠিক লিখলাম কি বেঠিক লিখলাম ওই সময় কিন্তু ও কিন্তু লং জার্নি সে আসছে একটা বাচ্চা খাগড়াছড়ি থেকে জন্মের পর থেকে কিছুদিন পরে বুঝতে পারছে সে তো যেটা শুনতে পায় না নেক্সটে শুনতে না পেলে তো তার নো স্পিচ ডেভেলপমেন্ট হয় না এটা একটা সেইখান থেকে এই পর্যন্ত আসতে তার রাস্তায় 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে সেকেন্ড তো গভর্নমেন্টও কিন্তু আর কি একটা লার্জ আর কি সাবসিডি দেয় তাহলে দেখেন আর কি আমি লিখে দিছি ঘটনা কোকলিয়ার নার্ভ তো যেটা আছে এবং সেটা রাইট সাইডেও আছে লেফট সাইডেও আছে তাহলে তো সে কী করলো তাকে কিন্তু লিস্টে রেখে দিচ্ছে সার্জারি শেষে যে কিন্তু আসলে জানা যাচ্ছে যে না তার তো কোনো নো স্টিমুলাস আর কি এই জন্য এইটা কিন্তু লিঙ্গুয়াল কিন্তু যেটা ডেফনেস হ্যাঁ লিঙ্গুয়াল ডেফনেসের ক্ষেত্রে আমাদের আসলে কোনো আসলে আর কোনো রাস্তা নেই আসলে তো সেই কারণে আমার রিপোর্টটা তখন তো না হয় হলো ভুল কিন্তু রাস্তায় যে এইরকম 10 থেকে যেটা 12 লাখ টাকা গেল সেটাও না গেল কিন্তু সেই বাচ্চাটার একটা হয়েছে লং টাইম ধরে তার একটা সার্জারি হয়েছে সেটা কে জবাব দিতে আসলে তার শুরুতেই কিন্তু আমাকে তিনি অ্যানাটমিটা দেখাই দিয়েছিলেন তিনি হচ্ছে এখান থেকে একটা আবদুল্লাহ স্যার উনি আনছিলেন সলিমুল্লাহ ওনাকে প্রফেসর হ্যান্স এবং সে এখানে তখন সে হলো দেখছিল ওটা কয়েকটা ছবি দেখে সে আসলে বলছিল কে রিপোর্ট করছে এইটা কিতা বলছিল একটা জুনিয়র ছেলেকে বলছিল স্যার যে আমি ওকে একটু শিখাইছি কি হয় না হয় আসলে কি হয়েছে স্যার তা বলছি কি আমি আর নোবডি শুধুমাত্র সে থাকবে আর আমি থাকবো তাকে আমি এগুলো 10টা মিনিট তাকে কয়েকটা টিপস তাকে দেখাই দেবো তো আচ্ছা আসলে রিয়েলি হলো মানে আর কি যারা আসলে হলো মানে আর কি
আমার কাছে মনে হয়েছে সে একজন ফিলোসোফার আসলে আর কি। এবং আমাকে যে কয়টা টিপস দিয়ে গেছে সেই কয়টাই সম্বল করে আমি বহু জায়গায় কিন্তু ট্রেনিং করে গেছি, কিন্তু স্যারের মতো করে কিন্তু কেউ আসলে দেখাতে পারে না। স্যার এটা আপনি স্যার কখন এগুলো স্যার ডিসিশন নেন যে কখন আর প্রেজেন্ট আছে এই কোন যে এখানে সিকোয়েন্স? শুধুমাত্র সিঙ্গেল জায়গাতে কিন্তু আমার দেখেন এইখানে কিন্তু আমার তো কোক্লিয়ার নার্ভ নাই, সামনের সেগমেন্টটাতে কোক্লিয়ার নার্ভ কিন্তু আসে নাই, আসছে এখানে ওটা ফেশিয়াল নার্ভ আর হলো আমার হলো এটা হলো সুপিরিয়র ভেস্টিবুলার নার্ভ আছে। এর দিকে যখনই আসবো স্যার পিছন কাটে আসবো, দিস ওয়ান ইজ হলো মাত্র আপনার কোক্লিয়ার নার্ভ, যেটা আমার আর কি ওই যে হলো এখান থেকে হচ্ছে গ্যাংলিয়া এখান থেকে হয়ে যে এর ইসে এখানেই আছে, কিন্তু আমার নার্ভেরটা বান্ডেলটা এখানেই আছে। এর পিছনেরটা হলো কিন্তু ভেস্টিবুলার নার্ভ, এটা সুপিরিয়র ছিল, এটা হলো ইনফেরিয়র। তাহলে এই একটা পুরো সিঙ্গেল ছবিতেই কিন্তু আমাকে আর কি ডিসিশন দিতে হবে। এবং লট অফ কেস আছে আমার কাছে, এটা শুনছিলাম এক সময় রেয়ারেস্ট নাকি আর কি দুনিয়াতে নাই, কিন্তু এই যেটা আমার মতো ক্ষুদ্র রেডিওলজিস্টের কাছেও ওই রকম 9টা 10টা আছে। এবং তার দেখা যাচ্ছে ডাইন সাইডটা ঠিক আছে এবং আর কি তার লেফট সাইডটা ঠিক নেই, তাহলে তাকে কি করতে হবে, ডাইন সাইড দিয়ে তাকে আর কি করতে হবে, সার্জারিটা করতে হবে। তো যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেখবেন আর কি ছবিতে যখন সে একটা নেক্সট স্লাইডে যাবে দেখবেন আর কি, তো এখানে ফেশিয়াল নার্ভের চাইতে যেখানে কেবলই হচ্ছে বান্ডেলগুলো আমার কথা বের হচ্ছে সেখানে তার ডেনসিটি এবং তার থিকনেসটা কিন্তু আমার ফেশিয়াল নার্ভের চাইতে তো আমার কথা বেশি আর কি। তো কিন্তু সেটাও কিন্তু আমাকে কথা মেপে দিতে হবে আর কি। তাহলে দেখা যাচ্ছে যে তার একদম ইন্টারনাল অ্যাকোস্টিক কোনো ক্যানেলই নাই, একদম মনে হচ্ছে একটা একদম সুতার মতো কিংবা আমাদের চুলের মতো একটা ক্যানেল আছে, সেখানে কিন্তু আপনাকে আসলে নাই বলেই আর কি আমরা ধরে নিই, কিন্তু তো দেখা যায় লাকিলি সেখানেও কিন্তু তার নার্ভ আছে। তো সেখানেই হলো সামেশনটা হলো যে সব কিছু বনি লেবিরিন্থের সাথে কিন্তু আর কি মেমব্রেনাস লেবিরিন্থে যে কিন্তু মিলবে না আসলে আর কি, এইরকম কোনো ফর্মুলা নাই, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিলে যায় আসলে। এটা তো এখানে আমরা চারটা নার্ভ এটা হলো সামনের দিকে, এইটা হলো ঘটনা পিছন দিকে আর কি, এবং এটা সুপিরিয়র ইনফেরিয়র, সামনে সুপিরিয়র ইনফেরিয়র, এটা পিছনের হলো সুপিরিয়র ইনফেরিয়র। anterior superiorly facial nerve, Coronal card. anterior inferiorly cochlear nerve, ভাই এটা কি করোনা কাজ? facial nerve বরাবর পিছনেরটা superior vestibular nerve, cochlear nerve বরাবর পিছনেরটা হচ্ছে inferior vestibular nerve। এখানে লক্ষ্য করেন যে কিন্তু তার ডায়ামিটারটা ফেশিয়ালের চাইতে এটা নরমালি তার আর কি, তো আমরা যে জায়গাটাতে করেছি সেখানটাতে কিন্তু তার ডায়ামিটারটা বেশি। তো যদি ডায়ামিটার যদি দেখা যায় ফেশিয়ালের চাইতে হয়ে গেছে তো ওটা কম হয়ে গেছে, কিন্তু আমার লেন্থ ওয়াইজই আছে ঠিকই, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেটাও লিখে দিতে হবে। cochlear implant এই ভিউ দেখতেই হবে। হ্যাঁ দেখে কোন দিতে হবে যে তোমার আছে। না এটা সাইজারটা এটা তো স্যার কর্ডিনেট ক্যানেলের ভিতরে। এটা হচ্ছে আরো মিডিয়ালি যখন সিস্টার যেখানে সেখানে শুধু ফেশিয়াল নার্ভ এবং এখানে ভেস্টিবুলার কোক্লিয়ার নার্ভ সব একসাথে। এগুলো সব একসাথে সিস্টার সে এখন আর কি লং রাস্তায় এসে সে মোটামুটি সিটি অ্যাঙ্গেলের দিকেই চলে আসছে, এই কারণে এখানে তার ডায়ামিটার কমে গেছে। তো শুরুতে তার তো নার্ভটা বান্ডেলগুলো লুজ ছিল আর কি, সেখানে তার ওখানে ফেশিয়াল নার্ভের চাইতে তার ডায়ামিটার। এই যে একটা ছবি এখানে দেখা যাচ্ছে ফেশিয়াল নার্ভ দেখা যাচ্ছে সুপিরিয়র ভেস্টিবুলার নার্ভ, ইনফেরিয়র ভেস্টিবুলার নার্ভ আছে, Absent. cochlear এখানে nerve no আছে। cochlear nerve। তো মানে দিস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন, এখানে আর তাকে লিস্টে তো সেটা রাখা যাবে না। এটা কি মাইকেল? থ্যাংক ইউ করো তাড়াতাড়ি আর আগের ছবিটা দেখি ভাই, আগের ছবিটা। একটা প্লেন রেডিওগ্রাফ যেখানে দেখা যাচ্ছে ট্রান্সমিটার cochlear implanted transmitter receiver ও আচ্ছা this is the electrode এখানে আমরা দেখছি একটু রাউন্ড মিটার দিয়ে cochlear বেজালটা দেওয়া হয়েছে this is the electrode thank তো আসলে আপনাদের সাবজেক্টটা হলো মানে একেবারে হলো ফিজিক্সের হলো মেন যে কয়টা আছে এনার্জি একেবারে সবগুলোরই আসলে একটা প্রচুর সম্মিলন। সাউন্ড ওয়েভ যে আর কি হচ্ছে ম্যাগনেটিক ইমেজিং হচ্ছে, তারপরে হচ্ছে তো আমার হচ্ছে আপনার ডিজিটাল ইমেজিং হয়ে যাচ্ছে, তারপরে ইলেকট্রিক্যাল তো আর কি সম্পূর্ণ হয়ে যাচ্ছে।